অঙ্কটা। তাহলে আমরা খ নম্বর অঙ্কটা কীভাবে করতে পারি, খেয়াল করো, বর্গ মানে স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 এটাকে আমরা কি করব, বর্গ করব। তাহলে বর্গ করতে হলে আমরা প্রথম কি করতে হবে, একটা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে আমরা আবার এটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। তো যেভাবে আছে সেভাবে লিখে ফেললাম। এখন আমরা কি করব, বর্গ করব। যেহেতু বর্গ করতে বলছে, বর্গ মানে হচ্ছে কি, আমরা ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের বর্গ। এবার খেয়াল করো, এখানে যদি আমরা এক্স এক্স স্কোয়ারকে এ ধরি প্লাস যে ওয়াই স্কোয়ার বাই 2 আছে এটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি সূত্রটা পাই, তাহলে পাই কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাই। তাহলে স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা পাই। তাহলে আমি তোমাদেরকে বোঝার জন্য আরও বিস্তারিত লিখতেছি। এক্স স্কোয়ার মানে এ, আর এই পুরোটা হচ্ছে বি। তাহলে তোমাদেরকে বুঝিয়ে বলি। তো দেখো আমি এখানে সাইডে লিখে রাখছি যে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এ সমান হচ্ছে এক্স স্কোয়ার আর বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে এটা কি করলাম, লিখে ফেললাম। তাহলে আমরা এখানে যেহেতু এখানে কি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ যেখানে এ আছে এ এর জায়গায় আমরা কি লিখবো, এক্স স্কোয়ার, এবং এখানে বি এর জায়গায় লিখবো এই পুরোটা লিখবো, ঠিক আছে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা পেয়েছি। তাহলে আমরা এটা প্রয়োগ করতেছি। যেহেতু এই এক্স স্কোয়ার পুরোটা এ, তাহলে আমরা প্রথম এ লিখলাম, এক্স স্কোয়ার মানে এ লিখলাম। যেহেতু সূত্রতে আছে এ স্কোয়ার, যেহেতু এটা পুরোটা এ, তাহলে এ স্কোয়ার দিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস, তো সূত্রে 2 লিখলাম, 2 এর পরে এখানে এ মানে হচ্ছে কি এক্স স্কোয়ার মানে এ লিখলাম, 2a প্লাস বি স্কোয়ার, প্রথম বিলে 2a প্লাস ভি লিখে ফেলি। বিটা হচ্ছে কি এটা পুরোটা হচ্ছে বি, তাহলে বি লিখলাম, ওয়াই স্কোয়ার 2, এটা হচ্ছে ভি। তাহলে সূত্রতে আছে কি 2ab প্লাস ভি স্কোয়ার মানে পুরাটা, মানে এই পুরাটার উপরে স্কোয়ার দেবো। প্রথম বি লিখি, বি হচ্ছে কত, ওয়াই স্কোয়ার বাই 2 হচ্ছে বি। তাহলে বলছি সূত্রতে আছে কত, বি স্কোয়ার, এই পুরাটা হচ্ছে কি এটা। তাহলে এটার উপর স্কোয়ারটা দিয়ে দেবো। স্কোয়ার কীভাবে দেবো, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে বি স্কোয়ার হয়ে গেল। দেখো এবার আমরা কি করতে পারি, এবার আমরা গুণ করে বসিয়ে দিতে পারি। দেখো কিভাবে করতে পারি। এখানে আছে কত, এক্স আছে, তো এখানে আছে কি স্কোয়ার, এখানেও আছে স্কোয়ার আমরা যদি গুণ করি তাহলে কি পাই, এক্স পাওয়ার 4 পাই প্লাস, তো এখানে এক্স পাওয়ার 4 লেখার পর আমরা কি করতে পারি, প্লাস এখানে যে এই পুরো যে ল্যান্ডটা আছে, ল্যান্ড থেকে আমরা ওয়াই স্কোয়ার নিচে নিয়ে আসলাম। তাহলে এখন কি করব, এখন আমরা গুণ করব। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 যদি গুণ করি কত হয়, 4 হয়, মানে 4 হয়। তাহলে আমরা 2 গুণ 2 4 লিখে ফেললাম। এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে দিয়ে দেব। তাহলে কি হয়েছে, 4x স্কোয়ার। তাহলে এখান থেকে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় না। আবার বলছি, ওয়াই স্কোয়ার নিচে নিয়ে আসলাম, আর এখানে 2 গুণ 2 4 হয়েছে, আর এক্স স্কোয়ার উপরে বসিয়ে দিয়েছি। এবার প্লাস আমরা কি করব, প্লাসের প্লাস লিখলাম। এবার আমরা এখানে গুণ করব। দেখো এখানে পুরোটার উপর স্কোয়ার আছে, পুরোটার উপর স্কোয়ার মানে 2 দিয়ে 2কে গুণ, 2 দিয়ে গুণে 4, আবার এখানে ওয়াইয়ের উপর কি স্কোয়ার আছে, স্কোয়ার গুণ করলে কত হয়, 4 হয়। তাহলে আমরা লিখি, দেখো খেয়াল করো, 2 গুণ 2 কত হয়, 4 লিখে ফেললাম। আর ওয়াই লিখে ফেললাম, ওয়াইয়ের উপর আছে কত, স্কোয়ারে গুণ করলে কত হয়, 4 হয়। 2 দিয়ে গুণে 4 মানে 4 লিখে ফেললাম। তাহলে আমাদের অঙ্কটা এখানে সমাপ্ত হয়ে গেল। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। যদি সমস্যা হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে নাম্বারে আমাদেরকে নক দিবে যদি তোমাদের কোনো সমস্যা হয়। সেকেন্ডারি ম্যাথ বিডি অনলাইন স্কুল সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের হেল্প করার জন্য। তো শেষ পর্যন্ত অঙ্কটি দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো কিছু জানার থাকে জানতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।